সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। শপথের দিন সংসদ ভবনে ছিল উত্তেজনা আর কৌতূহল, কিন্তু ঠিক সেই সময় এলো একটি বড় ঘোষণা। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছে না বিএনপি। এই সিদ্ধান্তে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা। কি ঘটেছে, কেন ঘটেছে, চলুন জেনে নেই বিস্তারিত। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় সংসদ ভবনে। একই দিনে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেওয়ার সূচি ছিল। তবে শপথ অনুষ্ঠান শুরুর আগেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ দলীয় সিদ্ধান্ত জানান। তিনি বলেন, বিএনপির কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি এবং সংবিধানে এখনও এই পরিষদ গঠনের বিষয়টি অন্তর্ভুক্ত হয়নি। তার বক্তব্য অনুযায়ী গণভোটের রায় অনুসারে যদি সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হয় তবে প্রথমে তার সংবিধানে সংযোজন করতে হবে। পাশাপাশি পরিষদের সদস্যদের শপথকে গ্রহণ করাবেন সে বিষয়ে স্পষ্ট সাংবিধানিক বিধান থাকতে হবে। এসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে শপথ নেওয়ার প্রশ্নই আসে না বলে জানান তিনি। অন্যদিকে 11 দলীয় জোটের শরিক জামায়াতের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয় তাহলে তাদের নবনির্বাচিত সংসদ সদস্যরাও কোনো শপথ নেবেন না। তাদের মতে প্রয়োজনীয় সংস্কার ছাড়া সংসদ সদস্য কার্যকর হবে না। পরবর্তীতে বিএনপির এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার ইস্যুতে রাজনৈতিক অনিশ্চয়তা থেকেই গেছে। এ বিষয়ে আপনার মতামত কি? সংবিধান সংস্কার আগে নাকি সংসদের কার্যক্রম আগে? আপনি কি ভাবছেন? কমেন্ট করে জানান। আর এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তারিফ বিন জিহাদ, দেশ 24 লাইভ, ঢাকা।